আল্লাহ মাসাবি হানাফির দরকার নেই। হয়েছেন কি আপনারা 50 বছর না 100 বছর পিছিয়ে ফেলাই দিতেছেন বাংলাদেশকে। একটা আল্লাহ মজহাবি যদি ধর্ম প্রতিমন্ত্রী হয়, কেন চুপচাপ ঢাকার মাদ্রাসাগুলো, কেন চুপচাপ হেতরুলিয়া বেবাকুল মাদারিস, কেন চুপচাপ চরমানায় পিসাব ফুরফুরা পিসাব বাহাদুরের পিসাব, কেন চুপচাপ তবলিগা? কিন্তু সিরতনবী করে যেতেছেন, ব্যক্তি স্লোগান দিতেছেন। সরকারকে বুঝাইয়া, সরকার নতুন সরকার তাকে একটু বুঝান তো, তারপর না হয় তো অবস্থা। কিন্তু কোনো বুঝানোর কোন লোক কি ঢাকার শহরে নাই? আল্লাহ রসুলের ইজ্জতের হেফাজত করতে না পারি, কি এর মুফতি সাহেব আর কি এর পীর সাহেব, কি এর মুহাদ্দিস সাহেব নবীর ইজ্জতের হেফাজত করতে পারবো না? সাধারণ কিছু আইলেই বিক্রি হয়ে যাব। এইগুলো আল্লাহ আমাদের মাফ করে দেয়। সরকার যখন সরকার আসে তাদের মিল হয়ে যায়, তাদের কোটি কোটি টাকা পয়সা দিদা তারা সেখানে বক্তৃতা দেয়, তারা সবকিছু করে। তারা আমরা এরকম না করি। 50 বছর না 100 বছর পিছিয়ে ফেলাই দিতেছেন বাংলাদেশকে। একটা আল্লাহ মজহাবি যদি ধর্ম প্রতিমন্ত্রী হয়, তা আমাদের কিছু এর থাকবে, কথাবার্তা থাকবে যে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে। আমি তাহলে হাদিস বলি আহলে হাদস, তাহলে কি হাদস? তাহলে কেন চুপচাপ ঢাকার মাদ্রাসাগুলো, কেন চুপচাপ হেতরুলিয়া বেবাকুল মাদারিস, কেন চুপচাপ চরমানায় পিসাব ফুরফুরা পিসাব বাহাদুরের পিসাব, কেন চুপচাপ তবলিগা? সরকারকে বুঝাইয়া, সরকার নতুন সরকার নির্যাতিত হয়েছে আমাদের লোকে। উনি এখন আল্লাহ তাআলা ওনাকে রাষ্ট্রের ক্ষমতা নিষিদ্ধ করছেন, ওনাকে একটু বুঝান তো, তারপর না হয় তো অবস্থা। কিন্তু কোনো বুঝানোর কোন লোক কি ঢাকার শহরে নাই? কিসের মাদ্রাসা এগুলা? তোলাবাজি বেরোতেন গা আমরা আল্লাহ মাসাবি হানাফির দরকার নেই। হয়েছেন কি আপনারা? কিন্তু সিরতনবী করে যেতেছেন, ব্যক্তি স্লোগান দিতেছেন। কিন্তু নবীর ইজ্জতের হেফাজত। এক জায়গায় আমাকে মদিনা শরীফ দাওয়াত দিচ্ছে জোহরের সময়, 20 ভাই জুলুমাবে কেরাম আসার আগের দিন মদিনা শরীফ থেকে। ওনারা দলীয় কাজ করে মনে করছে আমাকে দিয়া ওনাদের দলের কিছু বলাবে। তা আমাকে ফুলের তোরতা দিচ্ছে মদিনা শরীফ জাহাজের থেকে। আমি কেউ লড়াই করে আইছি, কোথায় জিততে আইছি না হাইরে আইছি? এই তোরা মোরা তো এগুলো কি আচ্ছা দিছে গেছে, আমরা দাওয়াত করে নিচ্ছে। ওনাদের ইচ্ছে ছিল দলীয় ভাবে কিছু কথা আমার থেকে শোনা। আমি বলছি বাংলাদেশে আলেম ওলামার দেশ, হাজী গাজীর দেশ, পীর দরবেশের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। এটা এই দেশের মধ্যে আমাদের 2 ধারাতেই মাদ্রাসা, কওমি মাদ্রাসা লক্ষ লক্ষ, এখন নুরাইন থেকে শুরু করলে আলিয়া মাদ্রাসা, দারসিয়া, দাওয়াত তাবলীগ, খানকা, বিশব্দের ওয়াইদের নসিহত করে। সকলের সারমর্ম কথা হইল আমার নবীর ইজ্জতের হেফাজত করা, নবীর ইজ্জতের হেফাজত করা। তোরা বদনী পড়োশী, যার নবী তোমরা নবীর পাশে থাকো, তোরা দল করো, অসুবিধা নাই। কিন্তু খতমে নবুয়ত সংরক্ষণ করবা কিনা আমার সাথে ওয়াদা করো। ওয়াদা করছে এবং তারা একটা কবিজিও করছে মদিনা শরীফে। আল্লাহ রসুলের ইজ্জতের হেফাজত করতে না পারি, কি এর মুফতি সাহেব আর কি এর পীর সাহেব, কি এর মুহাদ্দিস সাহেব নবীর ইজ্জতের হেফাজত করতে পারবো না? সাধারণ কিছু আইলেই বিক্রি হয়ে যাব। এইগুলো আল্লাহ আমাদের মাফ করে দেয়। সিরাতুন্নবী মাহফিল, আজিমুস শান মাহফিল, অর্থ কি? শেষ কথা ওইটাই নবীর পরে। সিরাতুন্নবীর মাহফিলের শেষ কথা কি? নবীর পরে সংসদে তারে দিয়ে সবার কাছে আমার কোনো জবাব নাই, একটাই জবাব। তার সাথে যিনি ব্যক্তির সাক্ষাৎ হবে আমি তাকে দিয়ে বলবো নবীর পরে নবী নাই। আপনার সংসদে আইন পাস করে দিয়েছেন, যারা দেয় নাই
বিপদে আছি, মইরও বিপদে আছি, তা দেওয়া যায় নাই, মইরও বিপদে আছি। আপনি জিন্দা থাকতে দিয়ে যান, আপনার সুনাম থাকবে পৃথিবীতে, দিয়ে যান। আমি এটা তাকে বলবো। আপনাদের কাছে বলে যেতেছি যে আমাদের ঢাকা শহরটা এই একটা ঢাকা কয়েকটা ভাগ হয়ে গেছে। আমরা মুন্সিগঞ্জের এক ভাগ, মানগঞ্জের এক ভাগ, নারায়ণগঞ্জের এক ভাগ, গাজীপুরের এক ভাগ, নরসিংদীর এক ভাগ, ঢাকা রাজধানী। সবই তো একসাথে ছিলাম, আমরা সবাই একসাথে ছিলাম না, এখন ভাগ ভাগ হয়ে গেছে। এই বৃহত্তর ঢাকা 5-6টা টুকরা যেগুলো হয়েছে জেলা হিসাবে, এই বৃহত্তর ঢাকায় যদি আমরা মেহনত করতে পারি, সারা দেশ আমাদের সাথে আসবে ইনশাআল্লাহ। এই মেহনতটা করবো ইনশাআল্লাহ। রবিবার আসতেছে, আমি গতকাল বাসায় বলছি, পুরা এই মাস ছোট হোক বড় হোক স্থায়ী প্রোগ্রাম সেট করা, কোথাও যাব না। একই মাসালা, নবীর পরে নবী নাই, সংশোধন হচ্ছে। বেদাতে হেদায়েত নেই, বেদাতে কি নাই, বেদাতে হেদায়েত নেই, হারবে আলম নাই, কাদিয়ানিরা কাদিয়ানিরা কোন বাতিলের সাথে আপোষ নেই। আল্লাহ তাআলা সান্ত্বনা দিতেছেন। লম্বা কথা আছে, আপনার নাম থাকবে, আপনার জিকির থাকবে, আপনার নাম কেউ কাটতে পারবে না। বাতাস, আকাশের বাতাস কেউ কাটতে পারে? যত তুফান হয় বাতাস কেউ কাটতে পারে? আমার নবীর নাম বাতাস আকাশের বাতাসের মতন, আমার নবীর নাম সাগরের সমুদ্রের পানির মতন। পানিতে যদি সকলে মিল্লা, ঢাকা শহরে সবাই মিল্লা খুব দেয়, পানি কাটবে? সে ঠিক হয়ে যাবে। আমার প্রিয় নবীর নাম ওই সাগর সমুদ্রের পানির মতন, কেউ কাটতে পারবে না। আকাশের বাতাসের মতন কেউ কাটতে পারবে না, পারে নাই। বাংলাদেশ থেকে কাদিনটা কাফের এই ঘোষণা দিতে সবাই রাজি আছেন? কারা রাজি আছে? সবাই রাজি আছে, সবাই মতো। যখন টাকা আসবে সবাই থাকবে তো। আমার একটা কথা আছে, জাহাজ 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 চাই আছে না একটা কথা, ওই যে কইছে জাহাজ করে কি চাই? বাঁচতেছে কও, জাহাজ করে করতে চাইছো, শহীদ হতে চাই, শহীদ হতে চাই বলো। বাঁচতে চাইলেও একটা নেখান। এখন জাহাজ করে আপনি আসছেন, ফিরে আসছেন, বাচ্চা আসছেন, আবার জাহাজে ব্যবহার করবেন নেখান। কিন্তু কিছু মুজাহিদ আছে, এখানে আছে কিনা আল্লাহ মাফ করে, এখানে নবীর আসে গেলে আসছে। কিছু মুজাহিদ এরকম আছে, জাহাজ 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 চাই, জাহাজ আসলে আমি নেই। আছে না কিছু মুজাহিদ? সরকার যখন সরকার আসে তাদের মিল হয়ে যায়, তাদের কোটি কোটি টাকা পয়সা বিদা, তারা সেখানে বক্তৃতা দেয়, তারা সবকিছু করে। তারা আমরা তো এরকম না করি। সরকার আমাদের কথা শুনবে, মুসলমানের দেশ, আলিম ওলামার দেশ, আমাদের সরকারের কথা মতো আমাদের চলতে হবে। এটা তাহলে কিসের মৌলবি, কিসের মুক্তি দেশ? আল্লাহ আমাদের আমরা করার তৌফিক দান করে। আমি যেহেতু আমার প্রোগ্রাম আছে, আরো 2 জায়গায় প্রোগ্রাম আছে, তা আমি আপনাদের বিদায় দিতেছি। আদিবুল শান মাহফিল রাজধানীর বুকে আল্লাহ তাআলা আপনারই যদি ডাক দিলে একসাথে পাওয়া যায় ইনশাআল্লাহ। এই ফরিদপুর থেকে, এই দোলাইরপাড় থেকে, এই মেরাদল থেকে, এই ঢাকা শহর থেকে আমরা আমাদের দাবিকে আশা করি আদায় করে নিতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।